সপ্তগ্রাম বিধানসভায় জোরদার জনসংযোগে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ শনিবার নিজের পৈতৃক গ্রাম হারিটের বাদিনানে জনসংযোগ করেন। শৈশবের স্মৃতিবিজড়িত নিজের পাড়া ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এদিন তিনি বাদিনান এলাকায় অবস্থিত রামকৃষ্ণ ও সারদা মন্দিরের বার্ষিক উৎসবে যোগ দেন। মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেন এবং ভক্তদের মধ্যে প্রসাদ ও খাবার বিতরণ করেন। অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন। এরপর তিনি মগরাম মণ্ডল 2, মহানাদের মণ্ডল 1 এবং গোস্বামী মালিপাড়া মণ্ডল 1 এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। বিভিন্ন জায়গায় চায় পে চর্চা কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এদিন তার সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন। এদিন স্বরাজ ঘোষ এই প্রসঙ্গে জানান, দেখুন, এই বাংলা রামকৃষ্ণের বাংলা, এই বাংলা বিবেকানন্দর বাংলা, এই বাংলা মা সারদার বাংলা। আর আমি আজকে এই যেখানে রামকৃষ্ণ সেবাশ্রমে এসেছি, এইটা হচ্ছে আমার নিজের গ্রাম। আমি এখানকার ভূমিপুত্র সপ্তগ্রাম বিধানসভা এবং নিজের গ্রাম। এখান থেকে আমার পড়াশোনা, ছোটোবেলা কাটা সব কিছু সব এখান থেকে। তাই আজকে আমার গ্রামের সমস্ত মানুষকে নিয়ে আজকে তারা আনন্দিত, তারা যে গর্বিত এই গ্রামের মধ্যে আমাকে ভারতীয় জনতা পার্টি, বিশ্বের সর্ববৃহৎ দল এবং ভারতবর্ষের সবথেকে বড় দল ভারতীয় জনতা পার্টি, তারা আমাকে সপ্তগ্রাম বিধানসভাতে পাঠিয়েছে যে এই বিধানসভা ভোট লড়ার জন্য। আমি তার জন্য দলের সমস্ত নেতাদেরকে এবং দলের সমস্ত কার্যকর্তাদের আমি আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি এবং তার সাথে আমার গ্রামবাসীকে যারা এখানে আছে তাদেরকে বয়স্কমে সকলকে আমি আমার শ্রদ্ধা প্রণাম এবং ছোটো ছোটো ভাই বোনদেরকে ভালোবাসা জানিয়েছি। এবং গ্রামের মধ্যে মানুষের যে স্বতঃস্ফূর্ত একটাই বলেছে, আমাদের পাড়ার ছেলে, আমাদের ঘরের ছেলে, গ্রামের ছেলে। তাই সবাই মিলে জোট বেঁধে এখানে ভোট করবে এবং বিধানসভা থেকে আমাকে জিতিয়ে নিয়ে আসবে। আমার যারা কর্মীরা আছে, যারা গ্রামের লোক আছে, সবাই মিলে খেটে আমাকে জিতিয়ে নিয়ে আসবে সপ্তগ্রামের উন্নয়নের জন্য। এটা নিশ্চিত আমি। দেখুন, বিজেপি পার্টি সর্বভারতীয় দল, যার নেতা হচ্ছে নরেন্দ্রনাথ মোদী, যাকে সপ্তগ্রামে প্রার্থী করেছে তৃণমূল। বিদেশ বসু আমরা কোনো তার নামও শুনিনি। হয়তো তিনি জাতীয় দলে খেলোয়াড় হতে পারেন, কিন্তু তৃণমূলের তিনি উচ্ছিষ্ট মাল। তিনি উচ্ছিষ্ট মালকে আমাদের সপ্তগ্রামে পাঠিয়েছে। আমরা সপ্তগ্রামের মানুষ, আমরা আমাদের এলাকাটা বুঝি। আমরা যাকে বুঝি না, যাকে চিনি না, সেই উচ্ছিষ্ট মালকে আমরা চাই না। আমরা আমাদের ঘরের ছেলে স্বরাজ ঘোষকে প্রার্থী করেছে, তাকে আমরা জেতাবো এই অঙ্গীকারবদ্ধ নিয়ে আজকের প্রচারে আমরা এসেছি। কিন্তু আমরা এবারে বিজেপি সরকার করবে, এই উন্নয়ন বিরোধী তৃণমূলকে পরাস্ত হবে, মানুষের সরকার হবে, এলাকার চাষির সরকার হবে, ছাত্র যুব সরকার হবে, উন্নয়নের সরকার হবে। আমরা 100% আশাবাদী। হ্যাঁ, নিশ্চয়ই জিতবে। কেন দিকে দিকে যা দুর্নীতি হচ্ছে, মানুষের কাছে সেটা চিত্র হয়ে গেছে। তো সেটার পরিপ্রেক্ষিতে মানুষ বিজেপিকে নিশ্চয়ই আশীর্বাদ করবে। দেখুন, ওকে জন্ম থেকে আমার 50 বছর বয়স জন্ম থেকে কোনো ওকে আমি দেখিনি। অতএব ও একটা বিদেশি হয়ে আমাদের দেশে কী কাজ করবে? ও তার কোনো আমাদের এলাকার লোক কাউকে চেনে না। সপ্তগ্রামের ঘরের ছেলে আপনাদের? আমাদের স্বরাজবাবু হচ্ছে আমাদের ঘরের ছেলে এবং আমাদের ও এক সংগ্রামী নেতা, সংগ্রামী ছেলে। তার ট্যালেন্ট আছে, খুব ট্যালেন্ট আছে এবং আমার পাড়ার ছেলে। তাকে আমরা 100% ভাবে চাই। আপনার নাম? আমাদের বিকাশ সাঁতরা।